নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। জ্যাক অলিভল স্টুডিওতে আজ স্পেশাল 24-এ থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, আর সেই বিমান দুর্ঘটনার 15 পাতার রিপোর্ট জমা পড়েছে। কি আছে সেই রিপোর্টে? ওই রিপোর্টে প্রাথমিকভাবে অন্তর্ঘাত বা পাখির ধাক্কার দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শেষ মুহূর্তে ইঞ্জিনের জ্বালানি একসঙ্গে বন্ধ হয়ে যায়, দুটি ইঞ্জিনে, আর সেটাই দুর্ঘটনার কারণ হয়ে থাকতে পারে। দুর্ঘটনার আগে ঠিক কি হয়েছিল, দুর্ঘটনার মুহূর্তে কি হয়েছিল, এ নিয়ে নানা রকম প্রশ্ন উঠে আসছিল। আর এবার দুই পাইলটের মধ্যে উদ্বিগ্ন কথোপকথনও প্রকাশ্যে এসেছে। এখন প্রশ্ন হলো, বিমানের জ্বালানি কেন বন্ধ হলো? কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি সত্যি কোনো এক পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করে দিয়েছিলেন? দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে পাখির ধাক্কার উল্লেখ নেই। বিমান সংস্থা বোয়িংকে কোনো নোটিশ দেওয়া হয়নি, কিন্তু যান্ত্রিক গোলযোগের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট নিয়ে এবার সন্দেহ প্রকাশ করলো বিমান চালক সংগঠন এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা আলপা। তারা স্পষ্ট জানিয়েছে, দুর্ঘটনার জন্য ইচ্ছাকৃতভাবে পাইলটদের দায়ী করা হচ্ছে। আলফার প্রশ্ন, প্রাথমিক রিপোর্টে প্রকাশের আগে কিভাবে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে গেল? সেই বিষয়ে কেন্দ্রীয় উড়ান পরিবহন মন্ত্রী, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, 22শে জুনের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রিপোর্ট প্রাথমিক রিপোর্ট, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়োজন নেই। কিন্তু 15 পাতার ওই রিপোর্টে কি আছে? স্পেশাল 24-এ আজ প্রত্যেকটি তথ্য, ওই রিপোর্টের প্রত্যেকটি তথ্য আপনাদের দেখাবো একই সঙ্গে ওই রিপোর্ট অনুযায়ী বিশেষজ্ঞরা কি বলছেন। কিন্তু তার আগে আজ আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটা নতুন জিনিসের, ককপিট, অর্থাৎ যেখানে বিমান চালান পাইলটরা যে কেবিনে বসে, ককপিট। অনেকেই বিমানে উঠে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করেন কি আছে ওই ককপিটে, কিন্তু ওই ককপিটের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র আজ আপনাদের দেখাবো। আর ওই ককপিট, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাই, যে যন্ত্রটি নিয়ে আজ এত কথা আপনাদের দেখাবো। সেই যন্ত্র, যে যন্ত্রে সুইচ অফ হয়ে গিয়েছিল। কি সেই যন্ত্র? এই যে আপনাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি, দেখুন, ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন। প্রথম আপনাদের জানাই, এই যে যন্ত্রটি এটি হচ্ছে মূল যন্ত্র বা সুইচ, ডেথ সুইচ যাকে বলা হচ্ছে, সেই সুইচ যাকে ফুয়েল সুইচ বলা হচ্ছে। ভালো করে দেখুন, এই যে একটা সুইচ, এখানে আরেকটি সুইচ, এই দুটো সুইচ, এই যে ছবিটি আপনারা দেখছেন, এই ছবিটা হচ্ছে ওই যে ধ্বংস হয়ে যাওয়া বিমান ড্রিমলাইনার 171, AI-171, সেই বিমানের উদ্ধার হওয়া এই যে ফুয়েল সুইচ যেটা উদ্ধার করা হয়েছে, সেটা এই ছবি। আর এটাকে ভালো করে দেখুন, এবার এই ছবিটাকে ভালো করে দেখুন, এই যে ভালো করে দেখুন বোয়িং বিমানের সুইচ কেমন হয়। এই যে একটি সুইচ আপনারা দেখছেন, আরেকটি সুইচ আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি। এই যে দুটো সুইচ, এই দুটো সুইচ হচ্ছে বোয়িং বিমানের সুইচ। এই দুটো সুইচ বন্ধ হয়েছিল কিভাবে, কে বন্ধ করেছিল, কেন বন্ধ হয়েছিল, আজ কিন্তু এটা পরতে আপনাদের দেখাবো। দেখে অনেকটা রহস্যজনক, রোমাঞ্চকর মনে হবে। এই কারণে এই যে এত মানুষের মৃত্যু হলো, তার কারণ কি শুধু এই সুইচ দুটো? কারা বন্ধ করেছিল এই সুইচ, কেন বন্ধ করেছিল? এটা কি অন্তর্ঘাত, সুইসাইড, নাকি অন্য কোনো রহস্য? প্রতি মুহূর্তে এই তথ্য সামনে আসছে, প্রশ্ন সামনে আসছে, আর আমরা বাড়িতে বসে ভাবছি, দুটো সুইচ বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি এত মানুষের মৃত্যু হয়, এত বড় ডিজাস্টার হয়, বিপর্যয় হয়, তাহলে প্রশ্ন জাগছে, আমরা কোন ভরসায় বিমানে উঠছি? কেন এই ভরসার কথা বলছি?
আগামী কিছুক্ষণ এই অনুষ্ঠান দেখলেই বুঝতে পারবেন ভরসা শব্দটি কেন ব্যবহার করলাম। কিন্তু প্রথমেই আপনাদের দেখাবো দুটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েই আহমেদাবাদে বিমান দুর্ঘটনা হয়েছে। 15 পাতার তদন্ত রিপোর্টে সে কথাই স্পষ্ট করে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। শেষ মুহূর্তে কিভাবে ইঞ্জিন চালু করার মরিয়া চেষ্টা করেছিলেন দুই পাইলট, তাও উল্লেখ করা রয়েছে সেই রিপোর্টে। দেখুন। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রায় 1 মাসের মাথায় প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করল তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। কি আছে সেই রিপোর্টে? বিমানের জ্বালানির সুইচের স্থান পরিবর্তনই দুর্ঘটনার মূল কারণ। বিমান রানওয়ে ছাড়ার পরই জ্বালানির সুইচ বন্ধ হয়ে যায়, ফলে ইঞ্জিনগুলিতে জ্বালানি সরবরাহ থেমে যায়। বিকল ইঞ্জিনে আর ভেসে থাকতে পারেনি এয়ার ইন্ডিয়ার AI-171। 12 জুন আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়েছিল এয়ার ইন্ডিয়ার AI-171 ড্রিমলাইনার বিমান। রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। সেই ঘটনার তদন্তে নেমে 15 পাতার যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তাতে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। শেষ মুহূর্তে ইঞ্জিন চালু করার মরিয়া চেষ্টা করেছিলেন দুই পাইলট। বিকল্প এক ইঞ্জিন সক্রিয় করেও কোনো লাভ হয়নি। কি ঘটেছিল শেষ কয়েক সেকেন্ডে? বিমান রানওয়ে ছাড়ার পরই ইঞ্জিন 1 ও ইঞ্জিন 2 বিকল হয়ে যায়। ইঞ্জিনে জ্বালানি পৌঁছানো বন্ধ হয়ে গিয়েছিল আচমকাই। জ্বালানির সুইচ রান থেকে কাট অফ হয় কয়েক সেকেন্ডের মধ্যেই। ককপিটের যে অডিও রেকর্ডিং তদন্তকারীদের হাতে এসেছে তাতে শোনা গিয়েছে এক পাইলট অপরকে প্রশ্ন করছেন, কেন তুমি জ্বালানি বন্ধ করে দিলে? অন্যজন উত্তর দেন, আমি করিনি। এরপর এক পাইলট মেডে কল পাঠান ATC-তে। কোনটি কোন পাইলটের কথা তা স্পষ্ট হয়নি। ইঞ্জিন চালু করার জন্য এরপর রাম এয়ার টারবাইন চালু করা হয়। এটি ছোট একটি বিকল্প যন্ত্র যা ইঞ্জিনে স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়। বিমানবন্দর থেকে যে CCTV ফুটেজ সংগ্রহ করা হয়েছে তাতে এই যন্ত্র বেরিয়ে আসতে দেখা গিয়েছে। ইঞ্জিন দ্রুত চালু করার চেষ্টা করছিলেন পাইলটরা। একটি ইঞ্জিন আংশিক চালু হয়েও গিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইঞ্জিনটি কোনোভাবেই চালু করা যায়নি। বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল। এটি আচমকা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দিকেই ইঙ্গিত করে। বিমান ওড়ার সময় ফ্ল্যাপ সেটিং ও গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল বলে মত তদন্তকারীদের। দুর্ঘটনার সময় বিমানের গতিপথে কোনো পাখি আসেনি, আবহাওয়াও পরিষ্কার ছিল, দৃশ্যমানতায় কোনো সমস্যা হয়নি। দুই পাইলটই শারীরিকভাবেও সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাহলে অন্তর্ঘাত ছিল কি? খতিয়ে দেখা হচ্ছে তাও। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তাহলে কি দাঁড়ালো? খুব স্পষ্টভাবে ঠান্ডা মাথায় ভেবে দেখুন কি দাঁড়ালো এটাই যে এয়ার ইন্ডিয়ার ওই ড্রিমলাইনার বোয়িং বিমান, সেই বিমান দুটো সুইচের কারণে কি ভেঙে পড়ল? যদি ভেঙে পড়ার কারণ হয়, সেটাই যদি কারণ হয়, তাহলে বারবার করে ভাবতে হচ্ছে আদৌ সেটা সম্ভব কিনা। অর্থাৎ দুটো সুইচ যদি ভেঙে পড়ে তাহলে কোনো না কোনোভাবে ওই ককপিটে থাকা একমাত্র পাইলটরাই সেটা বন্ধ করতে পারেন। কিন্তু রিপোর্ট বলছে মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে সেটা বন্ধ করা হয়েছিল। আচ্ছা, ঠান্ডা মাথায় ভাবুন, 1 সেকেন্ডের মধ্যে দুটো সুইচ কিভাবে বন্ধ করা যায়? অর্থাৎ একটি সুইচ বন্ধ করতে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, এভিয়েশন এক্সপার্টরা বলছেন নিদেন পক্ষে কয়েক সেকেন্ড অর্থাৎ সময় দরকার। তাহলে দুটো সুইচ একসঙ্গে বন্ধ করা অসম্ভব। অথচ ওই ককপিট ভয়েস ডাটা রেকর্ডারে স্পষ্ট শোনা গেছে বলে দাবি করা হচ্ছে ডিজিসি এর তরফ থেকে, যে একজন পাইলট আরেকজন পাইলটকে জিজ্ঞাসা করছেন, আপনি কি ফুয়েল সুইচ বন্ধ করেছেন? আরেকজন উত্তর দিচ্ছেন, না করিনি। তাহলে একজন পাইলট বন্ধ করেননি, অপরজন পাইলটের পক্ষে 1 সেকেন্ডে দুটো সুইচ বন্ধ করা অসম্ভব। তাহলে একটি সুইচও যদি বন্ধ করা হয়ে থাকে, অপর সুইচ তো চালু থাকার কথা, সেটাও বা বন্ধ হলো কি করে? তার মানে কি ওই বিমানটি উড়ানের আগে সব কিছু ঠিক থাকলেও
উড়ানটি যে মুহূর্তে ওপরে ওঠে সেই সময় কি যান্ত্রিক গোলযোগ তৈরি হয়, সেই সময় কি কার্যত সমস্যা তৈরি হয়, দেখুন। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা যে ইঞ্জিন বিকলের কারণে 15 পাতার তদন্ত রিপোর্টেই তা এখন স্পষ্ট। ভেঙে পড়া বিমানের দুটি ব্ল্যাক বক্স থেকে উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার। দুর্ঘটনার মুহূর্তে ককপিটে পাইলটদের মধ্যে কি কথা হচ্ছে তা এই যন্ত্রে রেকর্ড হয়। সেখান থেকেই ইঞ্জিন বিকলের বিষয়টিতে শিলমোহর পড়ে। এরপরই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। কিভাবে বিমানের জ্বালানির সুইচ বন্ধ হয়ে গেল? পাইলটের পক্ষে ভুলবশত এই সুইচ বন্ধ করা সম্ভব? বিমানটির পাইলট ছিলেন কে? কাকে সুইচ বন্ধের প্রশ্ন করেছিলেন? কে উত্তর দিয়েছেন? প্রাথমিক রিপোর্টে অবশ্য তাতে কোনো দাড়ি টানা হয়নি, কিন্তু পাইলট সুমিত সাবরওয়ালের সহযোগী হিসাবে কো পাইলট ছিলেন সেকেন্ডের ব্যবধানে দুটি সুইচ বন্ধ করা অসম্ভব, কারণ একটি বন্ধ করে অন্যটি বন্ধ করতে আরো বেশি সময় লাগার কথা। কোনো পাইলটই সুস্থ স্বাভাবিক অবস্থায় এটা করবেন না, এমনটাই মত বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের। Why did the engines fail? The pilot has given a mayday call. So mayday call is given by the pilot when there is a grave emergency in the aeroplane. It is collaborated with operation of RAT. All of us have seen that one RAT has deployed, that is the ram air turbine. So it indicates that the complete electricals and complete engines have failed. Now the issue comes of fuel cutoff lever. In my appreciation, when I saw the 787 manual, it says when both the engines have been cut off, these levers have to be moved mechanically for it to restart. So the pilots are taking off. In my appreciation, the engines have failed, and they, in this short period after giving the mayday call, they have tried to relight the engine. কখন কখন জ্বালানির সুইচ বন্ধ করা হয়? বিমানবন্দরে বিমান অবতরণ করার পর জ্বালানির সুইচ বন্ধ করা হয়। আপৎকালীন পরিস্থিতিতেও সুইচ বন্ধ করতে পারেন পাইলটরা। তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা রিপোর্টে তার উল্লেখ নেই। দুর্ঘটনাস্থলে জ্বালানির দুটি সুইচই চালু অবস্থাতেই উদ্ধার করা হয়। এর অর্থ একেবারে শেষ মুহূর্তে দুটি ইঞ্জিনই আবার চালু হয়ে গিয়েছিল। Voice recorder, the black box. In that it says that the commander is asking the co-pilot, have you turned off the switch? He said, no, I have not. So obviously neither the commander nor the co-pilot has turned off the switch which is there. How come it was turned off, which it seemed the commander noticed? Now this is obviously some fault within the aircraft that it got turned off automatically. We don't know. অর্থাৎ এখন প্রশ্ন একটাই, কেন কি কারণে জ্বালানির সুইচ বন্ধ হয়ে গেল? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। খুব স্পষ্ট, সেটা হচ্ছে সুইচ কি করে বন্ধ হলো পরিষ্কার নয়। তাহলে যান্ত্রিক গোলযোগ যদি হয়ে থাকে, তাহলে সেই যান্ত্রিক গোলযোগ কি বোয়িং সংস্থা, এয়ার ইন্ডিয়া কেউ কিচ্ছু জানতেন না? বোয়িং বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচ তৈরিতেই গন্ডগোল ছিল, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট বলা যায়। 7 বছর আগে সতর্ক করেছিল মার্কিন সংস্থা। জ্বালানি সুইচ কি ত্রুটিপূর্ণ ছিল? জল্পনা শুরু হয়েছে। কি বলছেন বিমান বিশেষজ্ঞরা, দেখুন। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসাবে তদন্ত রিপোর্টে উঠে এসেছে ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ হঠাৎ রান থেকে কাট অফ হয়ে সরে যাওয়া। আদৌ কি সুইচ আপনা আপনি বদলে গেল, না কেউ সুইচ অফ করেছিল? তদন্ত রিপোর্টে অবশ্য তার কোনো উল্লেখ নেই। তবে এই প্রশ্নগুলি নিয়ে যখন তোলপাড়, তখন সামনে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। বোয়িং ড্রিমলাইনার AI-171 বোয়িং সংস্থার কিছু বিমানে জ্বালানি সুইচ ত্রুটিপূর্ণ। আজ থেকে কয়েক বছর আগেই মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA জ্বালানি সুইচ নিয়ে সতর্ক করেছিল, যার গুরুত্ব বোঝাতে এখন ফের আলোচনায় সেই পুরনো রিপোর্ট।
2018 সালের ডিসেম্বরে SAIB জারি করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। কিছু বোয়িং 737 বিমানে ফুয়েল কন্ট্রোল সুইচগুলির লকিং ফিচার নিষ্ক্রিয় অবস্থায় ইনস্টল করা হয়, অর্থাৎ এগুলি অনিচ্ছাকৃতভাবে সরেও যেতে পারে, যা ঝুঁকিপূর্ণ। সাধারণত বিমানের কোনো ত্রুটি গুরুত্বপূর্ণ মনে হলে ডিরেক্টিভস জারি করে FAA। বিমানগুলির সুইচ ফিচার নিয়ে কথা বলেও তা অসুরক্ষিত বলে দেখে দেওয়া হয়নি FAA-র তরফে। ফলে এয়ার ইন্ডিয়ার জন্য ওই পরামর্শ মেনে বিমানের জ্বালানির সুইচ বাতিল বা পরীক্ষা করার কোনো আইনগত বাধ্যবাধকতা ছিল না। তবে সতর্কবার্তাকে গুরুত্ব দিলে 12 জুনের বিমানটিতে জ্বালানির সমস্যা নাও দেখা দিতে পারত বলে মনে করেন বহু বিমান বিশেষজ্ঞই। The AAIB report raises more questions than it answers, because I find that it's 2 steps forward, 1 step backwards. There are a lot of gaps. Perhaps they will be filled in once the investigation goes further. But I have a few issues. How were the US media alerted to all these issues 3 days ago? Wall Street Journal carried it, John Ostrover carried it, the TAC, which is a aviation magazine, carried it. So something does not seem totally correct here. That's number one. I'll just like to remind you, there has been advisory on the malfunction of these switches by the FAA some time back, and it was an advisory only. FAA is a regulatory authority for just like DGCA in US, so they issued an advisory regarding the malfunction of these switches. আহমেদাবাদে বিমান দুর্ঘটনার তদন্তে AAIB-র সঙ্গে ছিল মার্কিন 2 সংস্থা, যাদের তথ্য নিয়ে এত শোরগোল। সেই সংস্থা আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আচ্ছা, এসব তো শুনলেন, এবার আপনাদেরকে বলি বিমানে ককপিটে ঢুকে যাবার পর থেকে একজন পাইলটের কি কি কাজ থাকে, কোন পরিস্থিতিতে ফুয়েলের সুইচ অফ করা হলেও হতে পারে। রিপোর্ট বলছে 1 সেকেন্ডে ইঞ্জিনের ফুয়েল সুইচ বন্ধ করা হয়েছিল। সেটা কি সম্ভব? জি 24 ঘন্টায় কি বলছেন অবসরপ্রাপ্ত পাইলট অরিন্দম দত্ত। টেক অফ করার পর যে প্রথম কাজ, দ্যাট ইজ ল্যান্ডিং গিয়ার আপ। এখানে ল্যান্ডিং গিয়ার আপ হয়নি, কিন্তু পাইলট একজন ক্যাপ্টেন আরেকজন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করছে তুমি কি ফুয়েল সুইচ বন্ধ করেছো, আরেকজন বলছে না। আর আমি যা রিপোর্ট দেখলাম তাতে দুটো ইঞ্জিনের ফুয়েল লাইন বন্ধ হয়েছে উইদিন আ গ্যাপ অফ 1 সেকেন্ড। একজন পাইলট যদি একটা ফুয়েল পাম্প বন্ধ করেই থাকে, তাহলে আরেকটা ফুয়েল পাম্প করতে গিয়ে তার হাতটা এক্সটেন্ড করে আরেকটা থেকে আরেকটা আনতে মোর দ্যান 1 সেকেন্ড টাইম লাগবে। এটা হলো বেসিক ব্যাপার, নাম্বার 1। নাম্বার 2, এয়ারক্রাফটটা একটা জায়গা থেকে এসছে, একটা লং ফ্লাইটে এসছে, তারপর ক্লিনিং হয়েছে এবং তারপর প্যাসেঞ্জার এবং অন্যান্য লোডিং হয়েছে। ডিউরিং এই পিরিয়ডে এপিইউ কিন্তু অন ছিল। কেন এপিইউ অন রাখতে হয়? লাইট, এয়ার কন্ডিশন বা অন্যান্য কিছুর জন্য। অক্সিলারি পাওয়ার ইউনিট, সেটা ইলেকট্রিক পাওয়ার, একটা ছোট ইঞ্জিন, সেটা জেনারেট করে, যে কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করে। এখানে এই এপিইউতেও ফিউল যায়, আর এই ট্রানজিশনে কখনো ফিউল পাম্প অফ করা হয় না। এখানে পাইলট নিজে থেকে যে সুইচ অফ করবে, এটা একটা কি বলবো, বাজে একটা অ্যালিগেশন দেওয়া যেতে পারে। কেন কোনো পাইলট ফট করে ডিউরিং টেক অফ সুইচ অফ করবে না ল্যান্ডিং গিয়ার আপ না করে। আর সুইচ অফ তখনই হয় ইন কেস অফ এমার্জেন্সি, যখন কোনো ইঞ্জিনে আগুন ধরেছে, যাতে ফিউল না যায় সেই ইঞ্জিনে আমরা অফ করতে পারি। শুনলেন অরিন্দম বাবু কি বলছেন, কিন্তু অরিন্দম বাবুর পর আরো একজনের বক্তব্য শোনাবো। যতক্ষণ না দুর্ঘটনা ঘটছে ততক্ষণ জ্বালানি সুইচ নিয়ে বোয়িং ম্যানুফ্যাকচারিং সংস্থা মাথা ঘামায়নি, না হলে এই দুর্ঘটনা এড়ানো যেতে পারত। জি 24 ঘন্টায় এমনটাই মত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সুমন্ত্র রায়চৌধুরীর। যখন দেখেছে যে সুইচেস ওয়ে কাট অফ,
তখন সে জিজ্ঞেস করেছে এই সুইচ গুলো কাট অফ কি তুমি করেছো? সে বলছে না আমি তো করিনি। সো নান অফ দ্য পাইরেটস হ্যাভ ডান ইট, ইট ওয়াজ ডান অটোমেটিক্যালি বাই এ সফটওয়্যার গ্লিচ। এই এত হাইলি অটোমেটেড এই এয়ারক্রাফট গুলো এখন হয়ে গেছে যে ম্যানুয়াল ওভাররাইডের ব্যাপারটা এই এয়ারক্রাফটে আছে কিনা আমি জানি, সেটা বলতে পারবো না, কিন্তু এয়ারবাসে আছে আমি জানি। কিন্তু এই বোয়িং এর এই প্রবলেম, আগেও এই প্রবলেমটা হয়েছে এবং এফএএ এটা অ্যাডভাইজারি দিয়েছে এই ম্যানুফ্যাকচারারকে, সেটা বোয়িং কোম্পানি ধামাচাপা দিয়ে দিয়েছে। এটাকে তখন সবাইকে বলা হয়নি, অল এয়ারলাইন্সকে বলা হয়নি যে এরকম একটা অ্যাডভাইজারি আছে, তোমরা রেকটিফিকেশন করো। অনেকে করতে চায় না, খরচা সাপেক্ষ ব্যাপার আছে, কিন্তু যতক্ষণ না কোনো ইনসিডেন্ট হচ্ছে এরা কেউ ওটা নিয়ে কেউ ঘামায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।